পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোর নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, কেননা সেই জায়গাগুলো ঘিরে আছে এমন সব রহস্য যার উত্তর আজ পর্যন্ত মেলেনি বিজ্ঞানীদের কাছেও। এমনই এক ভয়ঙ্কর নাম বারমুডা ট্রায়াঙ্গেল। একবার কেউ ঢুকলে আর ফিরে আসে না। তাহলে প্রশ্ন হলো, এখানে কি সত্যিই আছে কোনো অদৃশ্য শক্তি, নাকি সবটাই শুধু গুজব আর কাকতালীয় ঘটনা? চলুন আজ একসাথে খুঁজে বের করি বারমুডা ট্রায়াঙ্গেলের ভয়ঙ্কর রহস্য। বারমুডা, ফ্লোরিডা আর পুয়ের্তো রিকো, এই তিনটি জায়গাকে নিয়ে গঠিত এক বিশাল ত্রিভুজাকৃতির এলাকা, যার আয়তন প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। এই জায়গাটিকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। দেখতে সাধারণ এলাকা হলেও এই অঞ্চল ঘিরে রহস্যের শেষ নেই। বলা হয় বহু জাহাজ, উড়োজাহাজ, এমনকি মানুষ পর্যন্ত এখানে ঢুকে গায়েব হয়ে গেছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের কোনো ধ্বংসবেশও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। প্রাচীন সময়ের সাহসী নাবিকরা যখন এই রহস্যময় অঞ্চলটি পাড়ি দিতে যেতেন, তখন তাদের অভিজ্ঞতা ছিল রীতিমতো গা শিউরে ওঠার মতো। বলা হয় তারা এখানে শুনতে পেতেন এক ধরনের অদৃশ্য শব্দ, কাহো নামের এক রহস্যময় পাখির ডাক, আর জঙ্গলে লুকিয়ে থাকা ভয়ঙ্কর বন্য শূকরের বিকট চিৎকার। এই ভয়ঙ্কর ও অচেনা শব্দের কারণেই সেই অঞ্চলের মানুষজন এই অঞ্চলকে ডাকতে শুরু করেন দ্য ডেভিলস আইল্যান্ড, বাংলায় যাকে বলা হয় শয়তানের দ্বীপ। কিন্তু এই ভয় এখানেই থেমে থাকেনি, সময় গড়াতে থাকে। আর একের পর এক রহস্যময় দুর্ঘটনা, হারিয়ে যাওয়া জাহাজ, উধাও হয়ে যাওয়া মানুষ আর তাদের নিয়ে গড়ে ওঠা ভয়ঙ্কর কল্পকাহিনী এই জায়গাটিকে পরিণত করে একটি অভিশপ্ত ভূখণ্ডে, যার রহস্যের শেষ নেই। বলা হয় গত 5 শতাব্দীতে অন্তত 50টিরও বেশি বাণিজ্যিক জাহাজ এবং 20টির মতো বিমান নিখোঁজ হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের এই রহস্যময় জালে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এইসব যানবাহনের কোনো ধ্বংসাবেশ, বিপদ সংকেত, এমনকি একটিও মৃতদেহ আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। ঠিক যেন তারা আচমকা এই পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। অনেকেই মনে করেন এই অঞ্চলটা যেন সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা এক অদৃশ্য ফাঁদ, যেখানে একবার প্রবেশ করলেই ফিরে আসার কোনো পথ থাকে না। এতটাই ভয়ঙ্কর এই জায়গাটি যে একে তুলনা করা হয় ব্ল্যাক হোল বা অন্তহীন শূন্যতার সঙ্গে, যেখানে ঢুকলে শুধু দেহ নয়, অস্তিত্বও হারিয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেল ঘিরে সবচেয়ে বড় রহস্য দেখা দেয় 1945 সালে, যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি শক্তিশালী যুদ্ধবিমান মোট 14 জন সদস্য সহ প্রশিক্ষণের উদ্দেশ্যে এই অঞ্চলটি পাড়ি দিচ্ছিল। তাদের রেডিও বার্তা ছিল ভীতিকর। তারা বারবার বলছিল, আমাদের চারপাশে কেবল ধোঁয়া আর ধোঁয়া, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর তাদের শেষ কথাটি ছিল, আমাদেরকে বাঁচাও। এরপর আর কখনোই তাদের খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরই একটি অনুসন্ধানকারী দল পাঠানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই দলটিও নিখোঁজ হয়ে যায় চিরতরে। একের পর এক রহস্যময় ঘটনার ফলে গবেষকরা বারবার চেষ্টা করেছে এর ব্যাখ্যা খুঁজে পেতে। এক পরিসংখ্যানে দেখা যায়, আজ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই অঞ্চলে। গড় হিসেবে প্রতি বছরে হারিয়ে যায় কমপক্ষে 10 জন মানুষ। তবে কিছুদিন আগে একদল বিজ্ঞানী দাবি করেছে, বারমুডার এই ভয়াবহতার পেছনে রয়েছে ষড়যন্ত্রী মেঘ। এই মেঘগুলি তৈরি করে এক ধরনের বায়ুর বিস্ফোরণ, যার ফলে বাতাসের গতিবেগ পৌঁছায় ঘন্টায় প্রায় 170 কিলোমিটারে। এই অস্বাভাবিক শক্তি সৃষ্টি করে আকাশ থেকে সমুদ্র পর্যন্ত এক ধ্বংসাত্মক তরঙ্গ, যার ধাক্কায় বিশাল জাহাজ বা উড়োজাহাজও মুহূর্তে ডুবে যায় আটলান্টিকের অতল গহ্বরে। এই ব্যাখ্যাটি এখন পর্যন্ত সবচেয়ে যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য বিবেচিত হলেও তবুও প্রশ্ন রয়ে গেছে, এই জায়গায় কেন এখন পর্যন্ত নির্ভরযোগ্য সংকেত বা প্রমাণ মেলেনি? আসলে কি এটা প্রকৃতির এক ভয়ঙ্কর খেলা, নাকি সত্যি এখানে কাজ করছে কোনো অদৃশ্য শক্তি যা বিজ্ঞানীকেও হার মানায়? আজও বারমুডা ট্রায়াঙ্গেল রয়েছে এক গভীর অন্ধকারে, যেখানে সত্য আর রহস্য, বিজ্ঞান আর ভয়ের মাঝে। বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেল কি শুধুই কাকতালীয় কিছু ঘটনা, নাকি এর আড়ালে সত্যিই লুকিয়ে আছে এমন এক শক্তি যা আমাদের চোখে দেখা যায় না? আপনার কি মতামত? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি একদিন পুরোপুরি ভেদ করা সম্ভব,
নাকি এই জায়গাটি চিরকালই থাকবে অজানার ঘোরে মোড়ানো এক ভয়ঙ্কর নাম হিসাবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।